মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইল, আমি পায়েল আর চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আশা করি এই ব্লগটি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত। অবশ্যই তোমরা তো দেখলে ঘড়ির কাঁটায় কটা বাজে। তো আমার সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে, মানে সোনার জ্বরটা ছেড়েছে তো কয়েকদিন ধরে ঠিকমতো ঘুমোয়নি, তো আজকে কিন্তু ঘুমোচ্ছে। আর এদিকে মা রান্না বসে গেছে। তো চলো মা কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। তো দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে মা মাছের ডিম ভাজা করছে। আর আজকে রান্না হচ্ছে ইলিশ মাছের ঝোল আর মাছের ডিম ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে ওলের ডাঁটা। তো এই যে হচ্ছে ওলের ডাঁটা। বাবা কিন্তু অনেক সবজি এনেছে, ব্যাগ ভর্তি সবজি আছে। আর এই সবজিগুলো কিন্তু আমার জন্যে আনা হয়েছে, মানে আমার আজকে চলে যাওয়ার কথা ছিল আমার কোয়ার্টারে। তো সোনার জ্বর ছিল, তো জ্বরটা ছেড়ে গেছে। তারপরে রাত্রি থেকে দেখছি গায়ে একটু র্যাশ বেরিয়েছে, তো আমার যাওয়া কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো সবাই বলল যে সোনার শরীরটা ঠিক হোক তারপরেই যাস, তো সেই কারণে আবার থেকেই গেলাম কিছুদিন। আর বাবার বাড়িতে দিনগুলো বেশ আরামেই কাটাচ্ছি, মানে মাথায় কোনো টেনশন, কাজের চাপ কোনো কিছু নেই বলতে পারো, মানে বেশ ভালোই কাটছে। আর দেখো সকাল সকাল কিন্তু আমাদের ঘর মোছা, ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মায়ের সব কিছু করে নেয়। শুধুমাত্র এই ঘরটায় বাকি আছে, কেননা আমার সোনারা দেখো এখনও ঘুমিয়ে আছে। আর আমার বোন কিন্তু উঠে গেছে, ও ফোন দেখছে ওদের পাশে শুয়ে। দুরা সোনারা তো এখন ঘুমোচ্ছে, তো এখন আমার ফ্রি টাইম। তো এখন আমি একটু কাজ করে নেবো, মানে বাবা যে সবজিগুলো এনেছে সেগুলো আমি প্লাস্টিকে ভরে ফ্রিজে রাখবো, নাহলে খারাপ হয়ে যাবে। আমি কিন্তু বাবার বাড়িতে এসেছিলাম জুলাই মাসের 24 তারিখ, আর আজকে হচ্ছে আগস্টের 16 তারিখ। তো অনেকগুলো দিন থেকে গেলাম, আমার কিন্তু মানে কয়েকদিনের থাকার কথা ছিল। তো শরীরটাও খারাপ ছিল, তো বড়বাবু বললো যে না, তোমার যদি ইচ্ছে হয়, শরীর যদি ঠিক না লাগে তাহলে আর কয়েকটা দিন থেকে এসো। আর সোনারও শরীর খারাপ, তো সেই জন্য থেকেই গেলাম। আর এখানে কিন্তু অনেকে জিজ্ঞেস করছে যে কবে যাবি, মানে এখানে অনেক দিন আছি। আর তাছাড়া এখানে তো থাকি না, কিছুদিনের জন্য এসেছি, সেই কারণে হয়তো সবাই জিজ্ঞেস করছে। তো আজকে আমি বলছি তোমাদেরকে যে আমি আমার কোয়ার্টারে কবে ফিরবো। তো দেখি সোনার শরীরটা ঠিক হোক, 2-4 দিনের মধ্যেই ফিরে যাব। বাবার বাড়ি কিন্তু মেয়েদের জন্য শান্তির জায়গা। তবে একটা জিনিস লক্ষ্য করবে, একটা মেয়ে বিয়ের আগে বাবার বাড়িতে 20 বছর 25 বছর মানে যতদিন পারে থেকে যেতে পারে, কিন্তু বিয়ের পরে মেয়েটা যখন তার বাবার বাড়িতে আসে কয়েকদিনের জন্য বেড়াতে, অনেকে কিন্তু জিজ্ঞেস করে যে আর কতদিন থাকবি, কবে যাবি, এগুলো জিজ্ঞেস করে। তো দেখো বন্ধুরা, যে বাড়িতে মেয়েটা জন্ম নিল, বড় হলো, সেই বাবার বাড়ি কিন্তু মেয়েদের কাছে বিয়ের পরে পরের বাড়ি হয়ে যায়, আর আপন হয়ে যায় সেই স্বামীর বাড়ি। কি অদ্ভুত, তাই না? তো যাই হোক, কি আর করা যাবে, এখন তো আমাকে আমার নিজের সংসার ফিরতেই হবে, ওখানে আমি আমার সংসার ফেলে এসেছি। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি ওদিকে সবজি কাটছিলাম, আর এর মধ্যে দেখছি আমার মাম্মা সোনা দুজনেই ঘুম থেকে উঠে গেছে। তো মাম্মা এসে দেখো আবার হাই করছে, মানে ও পিছন থেকে এসেই না, মানে মাম্মা বলে আমাকে জড়িয়ে ধরেছে। তো দেখো এরপর সোনাদের কাণ্ড, ওখানে রসুন রাখা আছে, রসুনগুলো তো দুই সোনা দেখো ওগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, ওরা কিন্তু রান্নাবাটি খেলছে। তো বন্ধুরা, সোনাদের মনি কিন্তু ওদেরকে ফ্রেশ করে দিচ্ছে, আর আমি এদিকে সবজিগুলো কাটতে বসে গেছি। তো সবজিগুলো কেটে কিন্তু সোনাদেরকে খাইয়ে দেবো। আর আজকে কিন্তু সোনাদের খাবার আলাদা করে রান্না করিনি, যাদের যে ছোট স্কুলগুলো হয় সেখান থেকে ডিম খিচুড়ি দেওয়া হয়, তো সোনারা কিন্তু এখানে পায় সেটা। তো আজকে ভাবছি সেই ডিম খিচুড়ি খাইয়ে দেবো সোনাদেরকে। বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করো, আর সেই কমেন্ট ধরে চলে যাবো আমি তোমাদের পরিবারে। তবে হ্যাঁ, অবশ্যই নিয়ম মেনে। আর যেসব দিদিভাই বা দাদাভাইরা অলরেডি আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সবজি কাটা হয়ে গেছে, আমি এবারে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছিলাম। লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু লঙ্কা পচে না সহজে, অনেক দিন টেকে। তো দেখো আমি এই লঙ্কার মতন একটা জোড়া লঙ্কা পেয়েছি, মানে একটা বোটা আর দুটো লঙ্কা। আর আমি না এরকম জোড়া ফল বলো, জোড়া মানে জিনিস মানে আমি অনেক পাই, মানে আমি আমার হাতে মেলে এগুলো। এমনকি আমার সোনারা মানে হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু জোড়া কলা খেয়েছিলাম, আমি জানতাম না, মানে আমি বিশ্বাস করতাম না যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়, আমি কিন্তু সেই জন্য খেয়েছিলাম। তো আমি যখন কনসিভ করেছিলাম, মানে ফার্স্ট আমি জানতে পারি, তখন থেকে আমার মনে হতো যে না, কেন জানি না, আমার যেন মানে টুইন বেবি হবে। মানে তার আগে মানে সবাই বলতো যে না, যেহেতু আমার একটু সমস্যা ছিল, সবাই বলতো যে একসাথে দুটো হয়ে যাস ভালো হবে। তো সেই জন্য মনে মনে ভাবতাম কি সত্যি তাই হবে। তো যাই হোক, এই গল্প কিন্তু তোমাদের সাথে একদিন শেয়ার করব। বন্ধুরা, তোমরা তো দেখলে সোনাদেরকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বোন টিউশনে গেল এখন। আর সোনাদেরকে দেখো এর মধ্যে স্নান করিয়ে দিয়েছে, আর স্নান করার পরে ওদেরকে দুটো গেমসের চকলেট দিয়েছি, তো ওরা খাচ্ছে। আর এরপরে দেখো খেলা শুরু করে দিয়েছে।
আর এই চেয়ার দুটো নিয়ে না সারা ঘর ওরা এই টেনে বেড়াবে আর ঘরে আওয়াজ করবে। আর ওই যে ডাইনিং টেবিলটা দেখছো, ডাইনিং টেবিলটা সোনারা যেখানে বসে আছে এখানে রাখা থাকে, আর চেয়ারগুলোকে ওরা সবসময় টেনে নিয়ে বেড়ায়, টেবিলটাকেও টেনে নিয়ে বেড়ায়, সেই কারণে টেবিল ওখানে রাখা হয়েছে, আর চেয়ারগুলোকে রান্নাঘরের মধ্যে রাখা হয়েছে, আর দরজা দিয়ে রাখা হয় সবসময়। আর এই যে এখন ছোটো চেয়ার নিয়ে ওরা খেলছে। আর দেখো সোনার কিন্তু একটু রাগ হয়ে গেছিলো, ও প্রথমে নিচ্ছিল না, এরপরে দেখো আবার নিল, তো দেখো খেলা শুরু করে দিয়েছে ওরা। তো বন্ধুরা চলে এলাম একদম বিকেল বেলায়, আর ওদের মনি কিন্তু টিউশন থেকে চলে এসেছে, সোনারাও ঘুমিয়ে গেছে। তো ওদের মনিকে আমি বলেছিলাম আসার সময় ফুচকা আনতে, তো ফুচকা সেই সময় পাইনি, মানে বসেনি। আর ও আজকে কামরাঙ্গা মাখা, পেয়ারা মাখা সব নিয়ে এসেছে। আমি কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসি, তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। কলেজে যেতাম না তখন এইগুলো প্রচণ্ড খেতাম, মানে সপ্তাহে ধরে 3-4 দিন করে আমি খেতামই, মানে আমি টক জিনিস এমনিতেই খেতে ভালোবাসি। বন্ধুরা ভিডিওটি এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও, দেখাবো নেক্সট ব্লগে, টাটা।